আমরা দিই হচ্ছে যে আমাদের কল সেন্টার আছে, 100 দিয়ে ফোন করলে গাড়ি পেয়ে যাবে পেশেন্ট। এটা কি বিনামূল্যে? বিনামূল্যে পরিষেবা, কোনো 1 পয়সা লাগে না। 102 অ্যাম্বুলেন্স পরিষেবা হলো সরকার চালিত একটি জরুরি পরিষেবা, যা প্রাথমিকভাবে গর্ভবতী মহিলা, নবজাতক এবং শিশুদের পরিবহন প্রদানের উপর দৃষ্টি নিবদ্ধ করে। এটির লক্ষ্য স্বাস্থ্য সেবা সুবিধাগুলিতে সময় মতো অ্যাক্সেস নিশ্চিত করা, বিশেষ করে মা ও শিশুর স্বাস্থ্যের প্রয়োজনের জন্য শহর ও গ্রামীণ উভয় ক্ষেত্রের সামগ্রিক স্বাস্থ্যসেবা ব্যবস্থার দক্ষতা এবং অ্যাক্সেস যোগ্যতা বৃদ্ধি করা। রোগী পরিবহনের জন্য হাসপাতাল এবং স্বাস্থ্যকেন্দ্রগুলির সাথে সমন্বয় করে 102 অ্যাম্বুলেন্স পরিষেবা। পরিবারগুলির ওপর কোনো আর্থিক বোঝা না দেওয়ার জন্য বিনামূল্যে পরিবহন পরিষেবা প্রদান করা হয় রাজ্য সরকারের উদ্যোগে। এই অ্যাম্বুলেন্স পরিষেবার মাধ্যমে শিশু এবং মায়েদের নিয়ে গ্রাম থেকে শহর ছুটে বেড়াচ্ছে এই সমস্ত অ্যাম্বুলেন্সগুলি। মানুষের যেমন সময় মতো শারীরিক পরীক্ষার প্রয়োজন, ঠিক তেমন অত্যন্ত প্রয়োজনীয় এই অ্যাম্বুলেন্সগুলির ফিট থাকা। গ্রিন হেলথ সার্ভিসেস এই সংস্থার অধীনেই মালদায় মোট 33টি অ্যাম্বুলেন্স রয়েছে। তার মধ্যে মালদায় মেডিকেল কলেজ হাসপাতালে রয়েছে 8টি। 102টি অ্যাম্বুলেন্সগুলিতে মূলত একজন করে চালক এবং একজন সহকারী থাকেন, যিনি রোগীদের দেখাশোনা করেন। চালকদের অভিযোগ, 8 ঘন্টার পরিবর্তে তাদের 12 ঘন্টা ডিউটি করানো হয়। গর্ভবতী মা এবং শিশুদের নিয়ে আসার জন্য তাদের নির্ধারিত সময় বেঁধে দেওয়া হয়। 1 কিলোমিটার যেতে তাদের 2 মিনিট সময় দেওয়া হয়। সেখানে দাঁড়িয়ে এই অ্যাম্বুলেন্সগুলির পলিউশন, ফিটনেস সমস্ত কিছু ফিট থাকলেও অধিকাংশ গাড়ির চাকা প্রায় নষ্ট হতে চলেছে। নিয়ম অনুযায়ী 80,000 কিলোমিটার চড়ার পর সেই গাড়ির চাকা আর ব্যবহার করা হয় না। কিন্তু মালদহে 102 অ্যাম্বুলেন্স গাড়ির চাকাগুলি বয়স কোনটা 90,000, কোনটা আবার 1 লাখ। তাহলে শুনুন, এই রকম চাকা নিয়ে মা ও শিশুদের বহন করে রাস্তায় ছুটলে তো ঘটতে পারে দুর্ঘটনা। কি বলছেন এই নিয়ে সাধারণ মানুষ, শুনুন। এই 102 পরিষেবাটা কিভাবে দেন আপনারা? আমরা দিই হচ্ছে যে আমাদের কল সেন্টার আছে, 100 দিয়ে ফোন করলে গাড়ি পেয়ে যাবে পেশেন্ট। এটা কি বিনামূল্যে? বিনামূল্যে পরিষেবা, কোনো 1 পয়সা লাগে না এটাতে। কাদেরকে দেন মূলত পরিষেবা? এটা ডেলিভারি মা থেকে আরম্ভ করে 1 বছর বাচ্চা অবধি, বয়স অবধি আমরা ফ্রি সার্ভিস। মোটামুটি কোন প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্র থেকে আপনারা চালান? প্রাথমিক স্বাস্থ্য না, আমরা মালদা মেডিকেল কলেজ থেকে চালাই। মানে এরকম কোনো জায়গা ঠিক নেই? না, আমাদের কোনো ওরকম জায়গা ঠিক নেই কোনো। বলছিলাম 102 এর যেগুলো অ্যাম্বুলেন্স নেন, ওগুলো বেশিরভাগই দেখা যাচ্ছে কি যে ইন্স্যুরেন্স নেই, ফিটনেস নেই। এটা কেমন করে দেখছেন? এটা স্যার আমাদের হায়ার উপরে ইয়ে আছে, ওরাই দেখে এটা। কারা দেখে? আমাদের অফিসের স্টাফরা আছে, তারা ওনারা দেখে এটা। বলছিলাম এই যে শিশুদের নিয়ে আসছেন বা মায়েদের নিয়ে আসছেন, সেখানে গাড়িরও তো অনেক বয়স, সেখানে দুর্ঘটনাও তো একটা ঘটতে পারে। সেটা তো রাস্তা চলতে ফিরতে ওটা হতেই পারে, এটা তো বলা যায় না, এটা অ্যাক্সিডেন্টের কথা, তাই না? তো আপনারা কি মনে করেন যে গাড়ির ফিটনেস করা প্রয়োজন বা কিছু? না, সে তার জন্য অফিসার আছে, সব কাজ হয় না, হওয়া না, কাজও হয় আমাদের। কোন সিস্টেমে কাজ হয়? কাজ হয় ভেন্ডার মারফত। হ্যাঁ, বছরে হয় না, তার বছর? না ওরকম না, গাড়ি কম খারাপ হলে সে তো অবশ্যই কাজ করাতে হয়, স্যারদেরকে জানাতে হয়, স্যার আমার এটা প্রবলেম আছে, স্যাররা করিয়ে দেন। হ্যাঁ। আপনার নাম? আমার নাম পারস রায়। কি নাম? পারস রায়। বুঝলাম, কি সিস্টেমে আপনারা 102 এর গাড়ি চালান? আমাদের 102 পরিষেবাটা হচ্ছে সম্পূর্ণ পশ্চিমবঙ্গ সরকার অর্থাৎ মাননীয় মুখ্যমন্ত্রী প্রকল্প, বিনামূল্যে পরিষেবা। 102-এ কল করলে, টোল ফ্রি নাম্বারে কল করলে আমরা সার্ভিস দিয়ে থাকি গর্ভবতী মায়েদের এবং 1 বছরের নিচে বাচ্চাদের। আমাদের সম্পূর্ণ বিনামূল্যে পরিষেবা। আমরা বাড়ি থেকে হাসপাতাল নিয়ে আসি, হাসপাতাল থেকে ছুটি দিলে, ডিসচার্জ বা ছুটির কাগজ থাকলে বাড়ি নিয়ে যাই। কোন এজেন্সির মাধ্যমে আপনারা গাড়ি চালান? আমরা যে এজেন্সির মাধ্যমে চালাই, আমাদের কোম্পানির নাম হচ্ছে গ্রিন হেলথ সার্ভিসেস। কতগুলো অ্যাম্বুলেন্স রয়েছে 102? আমাদের মালদা জেলাতে আপাতত অ্যাম্বুলেন্স রয়েছে 33টা। আর মালদা মেডিকেলে? মালদা মেডিকেলে আপাতত অ্যাম্বুলেন্স রয়েছে 8টা। আচ্ছা, অনেক গাড়ি দেখা যাচ্ছে ইন্স্যুরেন্স নেই, ফিটনেস নেই, ধোয়া নেই। না, এমন কোনো ব্যাপার নেই, আমাদের সব গাড়ির ইন্স্যুরেন্স এবং ধোঁয়ার কাগজ সময় মতো করে নেওয়া হয়। এরকম কোনো গাড়ির নেই যে ফেল আছে, আমার আপাতত জানা নেই, আর আশা করি নেই। সবগুলোই করা আছে? সবগুলোই করা আছে। আচ্ছা, আপনার নাম? আমার নাম বীরবল দাস, আমি 102-এর অ্যাম্বুলেন্সের চালক। 102 যেটা বলছেন ওটা মাতৃমার আন্ডারে পড়ে। মাতৃমার যে ডেলিভারি পেশেন্ট যারা, তাদেরকে নেওয়া দেওয়া করে এই গাড়ির মাধ্যমে। কিন্তু এই গাড়িতে বেশিরভাগ গাড়িরই চাকা মোটামুটি নষ্টের দিকে, তো সেটা একটা স্বাভাবিক দুর্ঘটনা ঘটার সম্ভাবনা রয়েছে।
কিন্তু এটা তো সরকার দ্বারা পরিচালিত হচ্ছে, তো সরকার তো ডিরেক্ট করছে না, একটা এজেন্সিকে দিয়ে দিয়েছে। তো এটা যদি এজেন্সিকে যেমন দিচ্ছে, এজেন্সির মতনই কাজ করবে। যদি এটা লোকাল যারা ঠিকাদার আছে বা যারা কাজ করছে তাদেরকে দিয়ে পরিচালিত যেমন হয় তেমন যদি করে তাহলে ভালো হবে। আর এজেন্সিকে দিয়ে করলে এরকম এজেন্সির দ্বারাই যেরকম হয় প্রত্যেকটা জায়গায় এজেন্সির মাধ্যমে করলে কি হয়, এজেন্সির মাধ্যমে করলে এজেন্সির মতনই করবে, কারণ এজেন্সি বিল পাবে না, এই পাবে না ওই পাবে না, এজেন্সি বিভিন্ন খুব দেখাবে। তো এটাই হয়ে আসছে এবং এটা খুব রিস্কিজনক ঘটনা, কারণ ডেলিভারি একটা বাচ্চা মানে একটা সন্তান জন্ম নিচ্ছে, সে পৃথিবীর আলো দেখছে, সেই আলোটা যদি দেখতে না পায় সেটা খুব দুঃখজনক ঘটনা। তো এটা আমি বলবো যে সরকারকে ভাবা উচিত এবং মেডিকেল কলেজকেও ভাবা উচিত। আপনার নাম? শুভ দাস। আমাদের মালদা জেলায় যে সমস্ত ডেলিভারি এবং বাচ্চাদের শিশুদের এই যে পরিষেবা দেয় অ্যাম্বুলেন্সগুলো, সেই অ্যাম্বুলেন্সগুলো আবার গাড়িগুলো নিয়ে আসতে আগে বিচ রাস্তায় যদি কোনো গাড়ি টায়ার পাংচার হয়ে যায়, সেগুলো গাড়ির টায়ার সারানোর কোনো ব্যবস্থা নাই। তো সেই সময় ও বাচ্চাগুলো বা ও ডেলিভারিগুলো কি করবে, আজানাক ওই সময় গাড়ি কোথায় পাবে? সেই পদ্ধতি আমি মনে করি রাজ্য সরকারকে এই সব জিনিসগুলো দেখার বা যারা এই সব ইনচার্জ আছে তারাকে দেখার জন্য আমি অনুরোধ করছি। মানে অনেক গাড়ি দেখা যাচ্ছে টায়ার খারাপ, অনেক তো ব্লাস্ট হয়ে যেতে পারে। হ্যাঁ, অনেক গাড়ি দেখছি রাস্তায় টায়ার খারাপ হয়, কোনো সময় পাংচার হয়, কিন্তু ও সব বাচ্চাগুলো ও ডেলিভারিগুলো আবার বলে, তখন বলে কি আপনি আরেকটা গাড়ি করে নেন, কিন্তু সেই সময় ও গাড়ি তো পাওয়া যাচ্ছে না আর্জেন্টে, সেই সময় তখন ওই বাচ্চাগুলো বা ও ডেলিভারিগুলো কি করবে? তো সেই সব কথা ভাবা চিন্তা করে একটু দেখবেন আপনারা, বা এই মিডিয়ার মাধ্যমে আমি পুরো মালদাবাসীকে এবং আমাদের পশ্চিমবঙ্গ সরকারকে জানাতে চাইতেছি যে আমার নাম হেফাজউদ্দিন। আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী অনেক কথা বলছেন স্বাস্থ্য ব্যবস্থা, শিক্ষা ব্যবস্থা ঠিক করার জন্য, কিন্তু আমরা দেখছি গ্রাউন্ড লেভেলে, এমনকি মালদা জেলাতে মালদা মেডিকেল কলেজ সহ বিভিন্ন যে স্বাস্থ্যকেন্দ্র আছে তার যে অ্যাম্বুলেন্স পরিষেবা মায়েদের নিয়ে আসা যাওয়া করে, তার মধ্যে বেশিরভাগ অ্যাম্বুলেন্সই খারাপ অবস্থায় আছে, অচল অবস্থায় আছে, যে কোনো সময় দুর্ঘটনা ঘটতে পারে। এর থেকে একটা পরিষ্কার হয়েছে যে সারা জেলা জুড়ে, রাজ্য জুড়ে স্বাস্থ্য ব্যবস্থার হাল কি অবস্থায় আছে। মানুষ অ্যাম্বুলেন্সে চড়া বা এই হসপিটালগুলোতে যাওয়া, তারা বাড়ি ফিরবে কিনা সেই বিষয়ে সবসময় ভীত হয়ে থাকে। আমি অভিযোগ পাইনি, পেলে নিশ্চয়ই আলোচনা করব, তবে অ্যাম্বুলেন্স সবসময় ফিট রাখাই দরকার, আরটিও যে টেকনিক্যাল আছে সেই ফিট রাখারই ব্যবস্থা হবে। ব্যুরো রিপোর্ট, নিউজ ফর বেঙ্গল। This channel does not promote or encourage any illegal activities. All contents provided by this channel is meant for educational purpose only.